যখন কৃষ্ণ ভাবনার পথে প্রথম এসেছিলাম, তখন আমার কাছে যে সমস্ত সমস্যাগুলি এসেছিল সেটার প্রথম হচ্ছে, আমার কাছে কোনো শ্রীমদ্ ভাগবত ছিল না। যখন আমি এটা কিনতে গেলাম, আমি দেখলাম এর দাম প্রায় 7,000 7,500 পড়ছে। আমার খুবই অসুবিধা হয়েছিল, কারণ শ্রীমদ্ ভাগবত আমি পড়তে চাই, অথচ 7,500 টাকা তখন আমার কাছে ছিল না। আমি কী করব ভাবছিলাম। শেষ পর্যন্ত আমি একটা চাকরি করলাম। চাকরি করে আমি 7,500 টাকা রোজগার করে শ্রীমদ্ ভাগবতটি কিনলাম। আমি ভেবেছিলাম যে ইউটিউবে না হলেও বা কোনো ওয়েবসাইটে আমি শ্রীমদ্ ভাগবত খোঁজও করেছিলাম, বাট শ্রীমদ্ ভাগবত যে পিডিএফও পড়বো সেরকম কোনো উপায় আমার কাছে ছিল না। এছাড়াও গীতার অনুবাদ তো অনেকেই দিয়েছেন, কিন্তু এর যে পাঠার্থ, ভেতরে যে অর্থ তাৎপর্য যেটা প্রভুপাদ ব্যাখ্যা করছেন, সেটা আমি ভালোভাবে পাচ্ছিলাম না। লাকিলি আমার দিদা আমাকে একটা গীতা দান করেছিল, যার ফলে আমি গীতার সাথে পরিচিত হতে পেরেছিলাম। এছাড়াও পারমার্থিক যে প্রশ্নগুলো প্রথম আমাদের মনে আসে যখন আমরা প্রথম এই ভক্তিপথে আসি, যেমন মাছ মাংস কেন খাবো? মাছ মাংসও জীব, উদ্ভিদও একটা জীব, তাহলে উদ্ভিদ হত্যা করলে কেন পাপ হয় না, অথচ মাছ মাংস খেলে পাপ হয়? এটা কী রকম ধরনের যুক্তি হলো? তো অনেক এরকম প্রশ্ন আমার মনে প্রথমে এসেছিলো, এর কোনো উত্তরও আমি পাচ্ছিলাম না। এছাড়াও প্রভুপাদের যে সমস্ত বইগুলি ছিল, যেখানে প্রভুপাদ পুরো ব্যাখ্যা করেছে সব কিছু, সে সমস্ত বইগুলির অ্যাক্সেসও আমার কাছে ছিল না। আর না ছিল সে সমস্ত বইগুলির সম্বন্ধে কোনো ভিডিও, সেই বইগুলো কেমন দেখতে হয়, তাদের ভেতরে কেমন ছবি থাকে, কীরকম বিষয়বস্তু থাকে, এই সমস্ত কিছু আমি কত ইউটিউবে খুঁজেছি তা আপনি জানেন না, কিন্তু আমি কোথাও এরকম ভালো জিনিস পাইনি। তো অনেক সমস্যা আমি ফেস করেছি। তো সেই সমস্ত সমস্যা যাতে বাকিরা ফেস করতে না পারে, তার জন্য আমি এই চ্যানেলটা বানিয়েছি। শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি শ্লোক, তার অনুবাদ এবং তার তাৎপর্য সমত আমি একটি সিরিজ বানিয়েছি, অনুবাদ সহ গীতা তাৎপর্য, যাতে ভাগবতের প্রত্যেকটি শ্লোক কী, সেই শ্লোকের অর্থ কী, তার তাৎপর্য কী, সেটা যদি সবাই জানতে পারে, যাতে কারোর কাছে যদি টাকা না থাকে তবুও যাতে সে ভাগবতের রস থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমি শুরু করেছি শ্রীমদ্ ভাগবত তাৎপর্য নামে একটি সিরিজ। প্রভুপাদের বইগুলি কেমন দেখতে, তাদের দাম কত, তাদের ভেতরে কী বিষয়বস্তু আছে, সেগুলো নিয়ে আমি শুরু করেছি হচ্ছে একটি বইয়ের আলাদা সিরিজ, যেখানে বিভিন্ন রকমের বই, অন্যান্য বই সেকশন বা কৃষ্ণ সম্পর্কিত বইয়ে প্লেলিস্টে সব রকমের বই যা প্রভুপাদ লিখেছেন সেগুলো একটি ব্যাখ্যা দিচ্ছি। এছাড়াও প্রভুপাদের সমসাময়িক লোকেরাও যে সমস্ত বইগুলো লিখেছেন সেগুলোই আমি সেই সিরিজে ব্যাখ্যা করেছি। এরপরে আসছে সেই উত্তর, যে পারমার্থিক প্রশ্নের উত্তর। যে পারমার্থিক প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজছিলাম, যেগুলো আমি আস্তে আস্তে পেয়েছি, সেগুলোও যাতে আপনাদের কাছে শেয়ার করতে পারি, তার জন্য আমি এই চ্যানেলটি তৈরি করছি। আপনি যদি চ্যানেলটিকে ভালো করে লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে এই চ্যানেলটিতে সব রকমের বিষয়বস্তু সম্পর্কিত একটি ভিডিও রয়েছে, একটি না একটি ভিডিও অবশ্যই থেকে যাবে। আমার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে দুটি, অনুবাদ সহ গীতা তাৎপর্য এবং শ্রীমদ্ ভাগবত তাৎপর্য। এই দুটো সিরিজ তো খুবই গুরুত্বপূর্ণ। আমি সিরিজটাকে এমনভাবে বানিয়েছি যাতে যে কোনো মানুষের কাছে এই দুটো বই, এই দুটো পুস্তক সব থেকে সহজলভ্য হয়ে ওঠে। আমি প্রতিটা শ্লোক থাম্বনেইলে দিয়ে দিয়েছি, যাতে কেউ যদি ভিডিওটি ক্লিকও না করে তবুও যেন থাম্বনেইলে সে শ্লোকটিকে দেখতে পায়। আমি ভিডিওটিতে খুব বেশি এডিটিং রাখিনি, কারণ 18,000 শ্লোক আর 700 শ্লোক সব মিলিয়ে অনেক শ্লোক আছে। তো যদি আমি এটাকে শেষ করতেও যেতাম, আমার 49 বছর লেগে যেত যদি আমি প্রতিদিন একটা করে শ্লোক করতাম। তাই অবশ্যই প্রতিদিন একটা করে শ্লোক যদি আমি কমপ্লিট করতাম, সেটাকে সুন্দর করে এডিটিং করে ভালো কিছু করে সাজাতাম, তাহলে আমি হয়তো পারতাম না। তাই জন্য আমি কী করলাম, যে এডিটিং রাখবো না, কারণ যাদের প্রয়োজন আছে, যারা ভিডিওটি ক্লিক করে দেখতে চায়, তাদের এডিটিংয়ের দরকার হয় না, তারা শুধু শুনেই মনে খুশি থাকে। তাই জন্য আমি এডিটিং অংশটা বাদ দিয়ে দিয়েছি। আমি সিম্পলভাবে ভিডিওটা তৈরি করেছি, সিম্পলভাবে রেকর্ডিং করেছি এবং সিম্পলভাবে দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন ভিডিওটি খুবই রেকর্ডিংহীন এবং আপনাদের কাছে বোরিং অনেকের লাগতে পারে, আমি এটা অবশ্যই স্বীকার করব। কিন্তু আমার কাছে উপায় নেই, আমার কাছে ভালো এডিটিং টিম নেই, আমার কাছে ভালো কোনো অর্থনৈতিক ক্ষমতা নেই যে আমি সুন্দর একটা এডিটর রাখবো এবং তাদেরকে দিয়ে এডিটিং করাবো। যদি আগামীকাল হতে পারে এরকম কোনো ক্ষমতা, তাহলে অবশ্যই আমি এডিটিং করার চেষ্টা করব। বাট আমার মনে হয় এডিটিংয়ের প্রয়োজন নেই, কারণ কি, যে ভগবদ্গীতা শুনতে চাইবে বা শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য শুনতে চাইবে, তার কাছে এডিটিং আর অত গুরুত্বপূর্ণ হবে না, তারা সিরিয়াস, তারা শুধু তাৎপর্যটাই শুনতে চাইবে। এই জন্য আমি শুধু থাম্বনেইলে এডিটিংটা রেখেছি, কারণ যাতে মানুষ অন্তত শ্লোকটা পড়তে পারে। তো এটি হচ্ছে ব্যাখ্যা। যদি আপনাদের এই সমস্ত ভিডিওগুলি দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাদের প্লে লিস্ট বলে সেকশনে যেতে হবে। সেখানে আমি প্রতিটি ভিডিওর একটা আলাদা করে নির্দিষ্ট প্লে লিস্ট বানিয়ে রেখেছি, যাতে আপনারা প্লে লিস্ট ধরে ধরে প্রতিটি বিষয়কে বুঝতে পারেন। এই ছিল এই চ্যানেলের সম্বন্ধে একটি ছোট্ট ইন্ট্রোডাকশান। আপনাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আশা করি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করবে।